পেন্সিলে আঁকা ভালোবাসা। প্রমি তার দুই হাত দিয়ে শক্ত করে প্রান্তর হাতটি ধরল। প্রমি কাঁদছে, চোখের জল বেয়ে বেয়ে পড়ছে। প্রান্ত, কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আবারও কি ওই ছেলেগুলো কিছু বলেছে তোমাকে? প্রমি চুপ করে প্রান্তর হাত ধরে বসে কাঁদছে। অনেক কষ্ট করে উঠে বসল প্রান্ত। প্রমির চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, কি হয়েছে বলো আমাকে। প্রমি, কেন তুমি আমার জন্য নিজের এমন ক্ষতি করলে? যদি সেদিন গুলি লাগতো তোমার গায়ে, তখন কি হতো ভেবে দেখেছ? কেন প্রান্ত, কেন? কেন এমন পাগলামি করো তুমি? প্রমির কান্না কোনোভাবেই থামছে না। প্রান্ত, আমার গুলি লাগলে তোমার কি? তুমি তো মুক্ত হয়ে যেতে। তোমাকে আর কেউ ডিস্টার্ব করতো না, বন্ধু হতে জোর করতো না। তোমার জন্য তো প্লাস পয়েন্ট হতো এটা। প্রমি, দিব একটা থাপ্পড়। এই, তোমাকে কবে বলেছি তুমি আমাকে ডিস্টার্ব করো? কবে তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি আমি যে তুমি আমাকে বিরক্ত করো? তুমি আসলেই ছোট মানুষ, তাই বুঝো না কিছু। প্রান্ত নিশ্চুপ হয়ে বসে আছে। অনেক সময় পর প্রান্ত, প্রমি, আমি তোমার ছোট, সেটা সত্যি। তবে এতটাও ছোট না যে আমি কারো চোখের ভাষা বুঝি না। প্রমি, তুমি চোখের ভাষা বুঝো? প্রান্ত, হুম, বুঝি। প্রমি, যেমন? প্রান্ত, এই যে তুমি আমার হাত ধরে কাঁদছো, আমার এত কিছু বলছো, এর মানে আজ ক্রমে বড় বোন না, বন্ধু হিসেবে প্রান্তর কাছে এসেছে। কি প্রমি, আমি কি ঠিক বলেছি? আজকে প্রমি বড় বোন না, বন্ধু হিসেবেই প্রান্তর কাছে এসেছে এবং প্রান্তের হাত ধরে প্রমি কাঁদছে। তাই বলছে না তোমার চোখ? উত্তরে এবার প্রমি কি বলবে সেটা শোনার পালা। বলবো সপ্তম খণ্ডে, ইনশাআল্লাহ।